একটু বলো গো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نامی محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মঞ্চের মাননীয় সভাপতি সাহেব, যোগ্য বিজ্ঞ উলামায়ে দ্বীন, খাস করে ওস্তাজুল উলামা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি হুজুর আজিজে মিল্লাত জনাব মোহাম্মদ আব্দুল আজিজ কলিমি রাজবি বরকাতি নুরি সাহেব, আরো উপস্থিত অত্র জেলার অন্তর্গত মুরব্বী বাবাজিরা, পর্দা নসীন পর্দার আড়ালের মা খালাগণেরা, সমবয়স্ক ভাই বন্ধুগণ ও বান্ধবীগণেরা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক এন্ড অদ্বিতীয়, সারা কুল কায়নাতের মালিক, 18,000 মাখলুকাতের মালিক, যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন। তারপরে পরে তাজদারে মদিনা আহমদে মুক্তার মরুর দুলাল আমিনার লাল রাসূল দোয়ারাবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজারো কোটি বার দরুদ বর্ষিত হোক, সবে বলি আমিন। যারা যে আসল বলে মনে করে এখনো অবধি এসে উপস্থিত হতে পারেন নাই, এই মাইক্রোফোনের আওয়াজ যদি কর্ণছেদ করে অতি শিগগির আসার চেষ্টা চালাবেন। আর যারা যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, নিয়ত করলেন যতক্ষণ অবধি চলবে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো? 2 রাত্রিব্যাপী মাহফিল, জশ্নে দস্তারবন্দি। আপনাদের গ্রামে যে জান্নাতি বাগান রয়েছে, এই বাগানের মধ্যে যে সমস্ত ফুল, ডালপালা, পাত ইত্যাদি ছিল, সে সমস্ত ফুল থেকে ফল হয়েছে। আপনারা এতদিন ধরে দান দিলেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, স্বার্থ দিয়েছেন, নজরদারি করেছেন, খেটেছেন, মেহনত করেছেন। এ দান, সময়, অর্থ, স্বার্থ ইত্যাদি বিফল গেছে না ফল হয়েছে, কাজে লেগেছে কি না, এই পাতা আর ফুল থেকে ফল হলো কিনা, ইনশাআল্লাহ আগামীকাল তার বিস্তারিত দেখতে পাবেন। যে সেই পাতা থেকে ফুল হলো, ফুল থেকে ফল তৈরি হয়েছে, ইনশাআল্লাহ ও মঞ্জর দেখতে পাবেন আগামীকাল। আপনাদেরই খেয়ে, আপনাদের সমাজের সময় দিয়ে, আপনারা যে গাছের গোড়ায় পানি দিলেন, গাছ থেকে ফুল দেখতে পেয়েছিলাম, ফল হলো কিনা, ইনশাআল্লাহ সে ফলের চেহারা পরীক্ষার ফলস্বরূপ আগামীকাল ইনশাআল্লাহ দেখতে পাবেন। আল্লাহ পাক সবাই হায়াতকে লম্বা করুক, সবে বলি আমিন। হুজুর আজিজে মিল্লাত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ওস্তাজুল উলামা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ কলিমি রাজবি বরকাতি নুরি সাহেবের মারফত দ্বারাতে, ফোনের মারফতে এই ফকিরে মালিক এই উদ্দেশ্যে উপস্থিত হতে পেরেছি। সবাই খুশি তো? হাত তুলে বলেন তো কারা কারা নারাজ? বলছে আমরা নারাজ। বেরাদার, আমি আসার আগে হুজুরকে বলেছিলাম, স্টেজে আসছি তখন রাস্তায় বলছি যে 20 দিন ধরে চাকটা কিন্তু জাম আছে। তো যে আল্লাহ আছে মালিক, তার মানে আমি কালকেই এসেছি উমরা হজ থেকে।
কালকেই আমি বাড়ি ঢুকেছি সেই সোনার মদিনা, মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমা থেকে। প্রথমে তো আমার ট্যুর গিয়েছিল জেদ্দা, জেদ্দা থেকে মক্কায়, মক্কা থেকে আবার গেলাম মদিনা শরীফে, মদিনা থেকে পুনরায় আবার মক্কা শরীফ হয়ে জেদ্দা হয়ে তারপর কালকেই আমি বাড়ি ঢুকেছি। আজকেই এক ফার্স্ট প্রথম প্রোগ্রাম। যাই হোক, আল্লাহ পাকের রহমত, আপনাদের দোয়ার বরকত, এবার দিয়ে 4 বার যাওয়া হলো। সামনে হজ আসছে, ইনশাআল্লাহ হজেও যাচ্ছি। আর আমি দোয়া করি আমার চাহনেওয়ালা, জাননেওয়ালা, মাননেওয়ালা, পেহচাননেওয়ালা হার ডে এন্ড নাইট যত সমস্ত শ্রোতা হয় বা হবে, প্রত্যেক শ্রোতাদের আল্লাহ পাক যাতে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা অতি শীঘ্র নসিব করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। কিচ্ছু নাই, সময়ের অভাব। প্রতিটা ওয়াক্তে যখন জানাজা হচ্ছে, 3টা 4টা 5টা 7টা মদিনা শরীফেও মক্কা শরীফেও, ভাবছি এর পরের ওয়াক্তে আমার না জানাজা হয়ে যায়, এর পরের ওয়াক্তে আমার না জানাজা হয়ে যায়। কিন্তু জানি না আল্লাহ পাকের হুকুম, এ হাত দিয়ে হয়তো অনেক কাজ বাকি আছে বলে আল্লাহ পাক পুনরায় ফেরত করে পাঠিয়েছেন। নচেত এখানে এত ঠান্ডা, কিন্তু মক্কাতুল মুকাররমাতে গরম। মদিনাতে একটু আবহাওয়া চেঞ্জ আছে, যেহেতু এটা খোলামেলা ফাঁকা জায়গা, তো একটু ঠান্ডা অনুভব হবে, তবুও সব দিন বা সব সময় না, সকাল সন্ধ্যা একটু হালকা, গায়ে একটা মোটা লেবাস থাকলে যথেষ্ট। ওই জ্যাকেট ফ্যাকেট এটা পরতে হবে সে সিস্টেম ঠান্ডা না। তবে মক্কাতুল মুকাররমাতে গরমেই আছে, এসি চালিয়েই হোটেলে থাকতে হবে। যাই হোক, আল্লাহ পাকের রহমত, পুনরায় 20 দিন পর আবার ফেরত এসেছি আপনাদের মাঝে। আল্লাহ পাক আপনাদেরও নসিব করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সময়ের খুব অভাব প্রত্যেকের কাছে, আমি হোক, আমার বাপ হোক, ভাই হোক, সবারই কাছে। যদি আমি মারা যাই, চট করে যদি ফোন আসে বা রিশতেদারের বাড়িতে বা আপনাদের গ্রামে ফোন আসলো যে আব্দুল মালিক কি এম এ মালিক সাহেব মারা গেছে, মারা গেছে, কখন? ওই সময় এই দোয়া পাঠ করার পূর্বেই হয়তো বেশিরভাগ মানুষ বলবে যে জানাজা কখন হবে, তার মানে মাটি কখন দেওয়া হবে। সময়ের অভাব, 2 ঘন্টা আগে আমি যাব না, যখন মাটির টাইম হবে তখন গিয়ে পৌঁছাবো, যাতে কোন রকম খালি জানাজাতে শামিল হয়। যে না মাটি কখন হবে বা জানাজা কখন হবে এটা না জিজ্ঞাসা করে ঠিক আছে ইন্তেকাল হয়েছে তো আসছি বা এটা ওটা কেউ বলবে না, বেশিরভাগই বলবে যে মাটি কখন হবে, জানাজার কখন এলান হলো। তার মানে অ্যাডভান্স আমি যাব না, আমার অনেক কাজ, সময়ের অভাব। আল্লাহু আকবার। মানুষ যখন জিন্দা থাকে কত রকম না ফিকির, এই করব ওই করব, হ্যান ত্যান ইত্যাদি, এ টু জেড লাগছে, ওই সব ওই দুনিয়া ওরই দাঁড়াতে সব। কিন্তু এর চোখ আর নাকটা বন্ধ হতে হতেই আর ফিকির ফাকির কিছু থাকে না, তাড়াতাড়ি তাকে দাফন করো। যত আইডিয়া ছিল, এমোসেশন ছিল, আগের প্রসেস ছিল, সব ডিলিট। আপনার প্রসেস আপনার কাছেই থেকে গেল, নির্ধারিত সময় অনুযায়ী আপনাকে দাফন করে দেবে। সে আমি হোক, আমার বাপ ভাই, প্রত্যেকের ক্ষেত্রেই অবস্থা একই। এজন্য বলবো সময়টাকে কাজে লাগান, এনি টাইম। সময়ের অনেক মূল্য, শ্বাস বন্ধ হতে দেরি নাই, আপনার দাফন হতে দেরি নাই। এখনই শ্বাস বন্ধ হবে, আগামীকাল এই সময় অবধি আপনাকে রাখবে না। সকাল 8টা 10টা 12টা 1টা 2টা, খুব জোর তো আসর অবধি, মাগরিব অবধিও আপনি যাবেন না, দাফন করে দেবে। যতক্ষণ অবধি সময় আছেন জিন্দা, শেষ শ্বাস অবধি জিকিরে আজকার ইত্যাদিতে লিপ্ত হয়ে থাকুন। কিতাবে এসেছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে আখিরাতের পুঁজি সঞ্চয়ের তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदना व अला आलि सय्यदना मौलाना मुहम्मद साजी गुंबद वाले এই সমস্ত নাম পড়তাম যারা যে ফেসবুক ফ্রেন্ডে আছে হয়তো লাইভে দেখেছেন साजी गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आई आका दीदार अता करना जब वक्त नजर आई दीदार अता करना कहिए आमीन अल्लाहुम्मा आमीन ऐसा जी गुंबद वाली मंजूर दुआ करना जब वक्त नजर आए दीदार अता करना একজন আশিক বিশ্ব নবী রাসূলের দোয়ারাবির সবচেয়ে গুণগতের দিকে লক্ষ্য করে কি বলছে ऐसा जी गुंबद वाली मंजूर दुआ करना जब वक्त नजर आई दीदार अता करना जब वक्त नजर आई दीदार अता करना नूर खुदा जब
नज़ाई दीदार अता करना जब वक्त नज़ाई दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी कर ले आज़ाना रसूलुल्लाह मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी कर ले आज़ाना रसूलल्लाह रोशन मेरी तुर्बत को रोशन मेरी तुर्बत को